বাংলাদেশের সমর্থনে পাকিস্তান কি কি করবে তার একটা তালিকা কয়েকদিন আগে ঘুরে বেড়াচ্ছিল না মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব জায়গাতে। যার মধ্যে একটা পয়েন্ট আমি মনে করতে পারি, বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলো উৎসর্গ করবে বাংলাদেশকে, বাংলাদেশের সমর্থকদের। আমি তখনই প্রশ্ন তুলেছিলাম যে আসলে এই উৎসর্গটা কি পাকিস্তান শুধু জিতলে করবে নাকি হেরে গেলেও করবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ধরে নিলাম তারা না হয় জিতলেই করবে। তো আজকে তো বিশ্বকাপ শুরু হয়েছে, নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচ পাকিস্তান জিতেছে, রোমাঞ্চকর জয় পেয়েছে। সেই জয়টা কি তারা বাংলাদেশকে, বাংলাদেশ দলকে, বাংলাদেশের সমর্থকদের উৎসর্গ করেছে? শুনলাম না তো ভাই এরকম কোনো কিছু। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনও শুনি নাই, পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সেও শুনলাম না। পাকিস্তানের ক্যাপ্টেন, পাকিস্তানের প্লেয়ার অফ দ্য ম্যাচ, তাদের কোনো প্লেয়ার, কোনো কোচ, কর্মকর্তা, অফিসিয়াল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ, কাউকে তো শুনলাম না যে নেদারল্যান্ডসের বিপক্ষে এই জয়টা বাংলাদেশকে তারা উৎসর্গ করেছে। তাহলে আমরা যে লাফালাফি করলাম কয়েকদিন যে পাকিস্তান আমাদের ভাই, এত কিছু তারা করছে আমাদের জন্য, উৎসর্গ পর্যন্ত করবে, সেটার আসলে কি হলো? ওই যে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলী আগা বললেন যে বাংলাদেশ আমাদের ভাই, ওই যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ধন্যবাদ পাকিস্তান জানিয়ে এটা নিয়ে দিলেন। সেই যে পাকিস্তানের বয়কটের গর্জন, সেই গর্জনের সুর তো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তো তারা বয়কটের ওই জায়গা থেকে কিভাবে সরে যাবে ভারতের বিপক্ষে ম্যাচ, সেই পথটাই কি খুঁজছে ঘটনা প্রবাহে? তো সেটাই মনে হচ্ছে। একটা ফেস সেভিং কিছু তো লাগবে। এখন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যেই চিঠি পাঠানো হয়েছে, ইমেইল পাঠানো হয়েছে পাকিস্তানের অবস্থানটা পুনর্বিবেচনা করার অনুরোধ করে, সেটাই কি ফেস সেভিং হয়ে আসছে? এই যে বিভিন্ন মিডিয়াতে লেখা হচ্ছে সোমবার দিনই এই বিষয়ে পাকিস্তান সিদ্ধান্ত নিতে পারে ইউ টার্ন নেওয়ার, সেটাই বা কতটা সত্যি? সব মিলিয়ে আলোচনাটা করছি। দেখুন, আমি এর আগে ১৯ বার কিংবা ৩৮ বার কিংবা ৫৬ বার অথবা ৮৭ বার বলেছি পাকিস্তান টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে। আমি আবারও সেটাই বলছি। এইটা পুরোপুরি একটা রাজনৈতিক চাল, এবং সেই রাজনৈতিক চালে এমন একটা লেজে গোবরে অবস্থা হয়ে গিয়েছে, মুখ রক্ষা করার জন্য তো পাকিস্তানকে কিছু করতে হবে। কোনো একটা ভাবে তারা যে মাথা নিচু করে লেজ গুটিয়েই তারা খেলবে, কিন্তু অ্যাটলিস্ট তার আগে তো একটা ফেস সেভিং কোনো একটা ব্যাপার থাকতে হবে। সেই ব্যাপারটা কি? সেই ব্যাপারটা কি হয়ে আসছে কি না যে শ্রীলঙ্কার এই চিঠি, যেটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তারা পাঠিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে শ্রীলঙ্কা ক্রিকেট যেই ইমেইল করেছে সেইখানটাতে তারা উল্লেখ করেছে পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গভর্নমেন্টের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বোর্ড টু বোর্ড বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং যদি পাকিস্তান এই ভারতের বিপক্ষে ম্যাচটা ১৫ তারিখে খেলতে না যায় তাহলে যে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কতটা ক্ষতি হবে। ক্ষতি তো সবারই হবে, পুরো ক্রিকেট ওয়ার্ল্ডেরই হবে, কিন্তু শ্রীলঙ্কান ও ক্রিকেট বোর্ডের ক্ষতির জায়গাটা আসলে কতটা, তাদের ওই গেট মানির বিষয়টা, তাদের ওই বিভিন্ন দেশ থেকে যে ট্যুরিস্ট আসবে সেই বিষয়টা, এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাকে কেন্দ্র করে এরকম অনেকগুলো একটা দীর্ঘ ইমেল পাঠানো হয়েছে, যেইখানটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পাকিস্তানে যে লাহোর অ্যাটাকের শিকার হয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেটাররা, এরপরেও তো যেই দেশগুলো ওই পাকিস্তান সফর দীর্ঘ একটা দিন ২০০৯ সালে সেই অ্যাটাক হয়েছিল, দীর্ঘ সময় পাকিস্তানে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়নি, আবার যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট রিজিউম করেছে সেই প্রথম টিমগুলোর মধ্যেই তো শ্রীলঙ্কা ছিল। নিয়মিতই শ্রীলঙ্কা পাকিস্তানে সফর করেছে এই সিকিউরিটি কনসার্ন নিয়ে। ২০০৯ সালে সেই লাহোর অ্যাটাকে তারা বলেছে যে অনেক ক্রিকেটার, তাদের ওই ক্রিকেট টিমের অংশ যারা ছিলেন তারা অনেকে হচ্ছে গিয়ে সেই ফিজিক্যাল ড্যামেজ এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর মেন্টাল ট্রমা তো রয়েছেই। বাট স্টিল তারপরও তো পাকিস্তান শ্রীলঙ্কা পাকিস্তান সফরে গিয়েছে, যায়, নিয়মিতই যায়। তো ওই সব কিছু বিবেচনায় রেখে পাকিস্তানও যেন এবার শ্রীলঙ্কাতে এসে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলে। এই ইমেইলটা প্রথমত মিডিয়াতে খবর এসেছে যে না, পিসিবি এই ইমেলটা আসলে উড়িয়ে দিয়েছে, এটার কোনো গুরুত্ব দেয়নি। কিন্তু এখন আবার খবর আসছে যে না, তারা বলছে যে আমরা উড়িয়ে দেইনি, বরং দুই দেশের গভর্নমেন্টের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে, তাতে করে এইটা আমরা উড়িয়ে দিতে পারি না। তবে এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি তিনি
দেশের বাইরে আছেন। এইটাও আবার একটা ইন্টারেস্টিং জিনিস, তাদের দেশের প্রধানমন্ত্রীও দেশের বাইরে থাকেন, স্বরাষ্ট্রমন্ত্রীও দেশের বাইরে থাকেন, ঘটনা যখনই ঘটে তখনই তারা দেশের বাইরে থাকেন, এবং সেই দেশটা, দেশের বাইরের দেশটা যে কোথায়, যেইখানটাতে এই যোগাযোগ করা যায় না, ইমেল টিমেল চালাচালি করা যায় না, ইন্টারনেটবিহীন বোধহয় মঙ্গল গ্রহে তারা থাকেন। যাই হোক, এখন ওই মহসিন নাকভি ফিরলে নাকি এখন মহসিন নাকভি এই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের এই ইমেল নিয়ে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করবেন। আলোচনা করে একটা ডিসিশনটা তারা জানাবেন যে খেলবেন কি খেলবেন না, ভারতের বিপক্ষে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন কি করবেন না। ইউটার্নের আভাস পাচ্ছেন, বোঝা যাচ্ছে যে খেলাটা মানে তারা আলটিমেটলি যেহেতু তাদের খেলতেই হবে, খেলা ছাড়া পাকিস্তান এটা এফোর্ড করতে পারে না রে ভাই, পারে না। আবার এহসান মানে, যিনি আইসিসির চেয়ারম্যানও ছিলেন পাকিস্তানের, তিনি আবার বলছেন যে এই ঘটনার যে মধ্যস্থতার জন্য আইসিসি যাকে নিয়োগ করেছেন ইমরান খাজা নামে, যিনি আইসিসির মেম্বার বটে, তবে তিনি সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করেন, আইসিসির ডেপুটি ভাইস চেয়ারম্যান বা এরকম কোনো একটা পোস্ট। তো এহসান মানি বলছেন যে না, এটার তাকে দায়িত্ব দেওয়া হবে কেন, এইটা আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ নিজে দায়িত্ব নেওয়া উচিত। জয় শাহ নিজে পাকিস্তানে যাওয়া উচিত, পাকিস্তানে গিয়ে তার ওই পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলা উচিত, অনুরোধ করা উচিত যেন পাকিস্তান এই ভারতের বিপক্ষে ম্যাচটা খেলে, এবং পাকিস্তানের গ্রিভেন্সটা কোথায়, তাদের এই বঞ্চনাটা যে কোথায়, রাগ ক্ষোভ হতাশার জায়গাটা যে কি, সেটা যেন তিনি শুনেন। জয় শাহ নিজে গিয়ে পাকিস্তান সফর করে যেন সেটা শুনেন। সুরটা বুঝতে পারছেন? মানে জয় শাহ গেলেই এখন তাহলে হয়ে যাবে, এরকম অনেক কিছু হলেই হয়ে যাবে, এরকম থিওরি বের হচ্ছে। সেই থিওরি বের হওয়ার কথা, শেষ কথা হচ্ছে কি একটাই, যে ভাই পাকিস্তান এই ম্যাচটা খেলবে। আর এই যে আজকে প্রথম ম্যাচটাতে নিজেদের নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেই তো গিয়েছিল প্রায়, যদি ওই ক্যাচটা ম্যাক্স আউট ধরতে পারতেন ফাহিম আশরাফের, তাহলে পাকিস্তান হেরেই গিয়েছিল। আর পাকিস্তান হেরে গেলে তখন ভারতের বিপক্ষে ম্যাচ তখন তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতো, যদিও ভারতের সঙ্গে খেললেই তারা হারে, বাট স্টিল তারপর একটা চান্স তো তারা নিতই সুপার এইটস যাওয়ার জন্য। গত টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু যেতে পারেনি, এবং যাদের কাছে হেরে যেতে পারেনি ইউএসএ, সেই ইউএসএর সঙ্গে তাদের আবার খেলা রয়েছে 10 তারিখে, আরও একটা ম্যাচ রয়েছে নামাইবে। ফলে পাকিস্তানের জন্য কাজটা খুব সহজ হবে না। সেখানে ইন্ডিয়ার ম্যাচটা তারা খেললামই না, একে তাদের এই কমার্শিয়াল ক্ষতি, তারপরে হচ্ছে কি তাদের স্পোর্টিং ক্ষতি, পরের রাউন্ডে যেতে না পারার আশঙ্কায় সব কিছু মিলে পাকিস্তানকে ওইটা করবে। আমি আরেকটা রিপোর্ট দেখছিলাম যে ক্রিকবাজে তারা ওই যে বলছিলেন যে বিভিন্ন মিডিয়া আউটলেটে খবর আসছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের ভ্যালু $250 মিলিয়ন, 250 মিলিয়ন না, $500 মিলিয়ন, সেই খবরও এসেছে। মানে একটা ম্যাচের মূল্য নাকি 6,000 কোটি টাকা বাংলাদেশি টাকায়, 250 মিলিয়ন হলেও তো 3,000 কোটি টাকা। এইগুলো হচ্ছে গিয়ে ফাও কথা, এগুলো হচ্ছে গিয়ে অনেক কিছু ইকুয়েশন মিলিয়ে বেটিং টেটিং, তারপরে এই যে দর্শকরা আসবেন সেই দর্শকদের কি বলা চলে, তাদের ট্রাভেল কস্ট, তাদের এই এফোর্ট, তাদের এই টাইম ইনভেস্টমেন্ট, সব কিছু মিলিয়ে ওইটা করা হয়। স্পেশালি হচ্ছে গিয়ে ওই লিগাল বেটিংয়ের যে জায়গাটা, সেইগুলোর দায় তো আইসিসির না, আইসিসি তো সেই ক্ষতিটা হবে না, হবে। তো শেষ পর্যন্ত ওই ক্রিকবাজ লিখেছে যে ভারত পাকিস্তান ম্যাচের ভ্যালুটা হয়তো বা $30-35 মিলিয়ন হতে পারে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রতি বছর আইসিসি $34.5 মিলিয়ন হচ্ছে গিয়ে এই তারা দিয়ে থাকে রেভিনিউ শেয়ারে। তো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যদি আইসিসি সেই ক্ষতির জায়গাটা হয়, পাকিস্তানের কাছ থেকে ওই টাকাটা কেটে রাখবে। পাকিস্তানে তাহলে হচ্ছে গিয়ে তাদের এই ফিনান্সিয়ালিও তাদের কাছ থেকে ওই টাকাটা নিয়ে রাখবে, কেটে রাখবে, মানে ওই টাকাটা কেটে রাখবে, দিবে না। ফিনান্সিয়ালিও পাকিস্তানের লস, স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকেও তারা পরের রাউন্ডে যেতে পারে কিনা সেইটার একটা ব্যাপার রয়েছে। পাকিস্তান কোন গ্রাউন্ড থেকে বাংলাদেশের পাশে থাকার জন্য তারা এই ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করবে? এবং বয়কট যে তারা করবে না, সুর যে তাদের পাল্টে যাচ্ছে। এই যে মহসিন নাকভি দেশে আসলে আবার কথা বলবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে, একটা ডিসিশন দিবেন, সোমবারের কথা বলা হয়েছে, আমার ধারণা সোমবারের মধ্যে হবে না, নাটকটা আসলে কন্টিনিউ করবে আরও কিছু, ওই 15 তারিখ তো এখন অনেক সময় রয়েছে। আর এইটার সঙ্গে যেহেতু বাংলাদেশের নির্বাচনের একটা সম্পর্কের জায়গাটা আমি আশঙ্কা করি প্রবলভাবে, ফলে এটা আরও কিছুটা নাটক টাটক করে ফাইনালি গিয়ে পাকিস্তান আসলে এই খেলার সম্মতিটা দিয়ে দেবে। আর আমরা যে লাফাচ্ছিলাম যে পাকিস্তান আমাদের ভাই, ধন্যবাদ, পাকিস্তানের ক্যাপ্টেন বলেন যে বাংলাদেশিরা আমাদের ভাই, অতএব তারা আমাদের ভাই, ধন্যবাদ পাকিস্তান লিখে আমাদের ক্রীড়া উপদেষ্টা হচ্ছে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন। আমাদের তো লাফালাফি করার কিছু নাই। বাংলাদেশ এই খেলায় কখনো ছিলই না, বরং আমাদেরকে গাছে তুলে দিয়ে পাকিস্তানি মই সরিয়ে নিয়েছে। নিজেদের নাক কেটে পাকিস্তান পরের যাত্রা ভঙ্গ আসলে করবে না। ভারতের বিপক্ষে ম্যাচটা পাকিস্তান খেলবে, আর আমরা বাংলাদেশ নাই বলে হাউতাশ ও আফসোস করেই যাব।
তাও আমাদের ওই উপলব্ধির জায়গাটা আসুক যে আমাদেরকে ট্র্যাপ করে এই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়েছে এবং যারা আমাদের ক্রিকেটের ধ্বংস চায় তারা আমাদের ক্রিকেটটাকে এই জায়গাটাতে নিয়ে যেতে চাইছে। ওই উপলব্ধির জায়গাটাও যদি আসে তাহলেও বাংলাদেশ এইখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে। বাংলাদেশ ক্রিকেট এইখান থেকে ফিরে দাঁড়াতে পারবে। আর যদি আমরা এখনো ওই একটা বাবলের মধ্যে থাকি যে না আমরা একটা বিরাট কাজ করেছি ওয়ার্ল্ড কাপ না খেলে, তাহলে আর আমাদের ক্রিকেটের ধ্বংস ঠেকানোর কেউ নেই। কোনোভাবেই সেটা আর হবে না।